আলহামদুলিল্লাহ অনেকদিন পর আমার ছোট্ট গাড়িটা ঠিক হয়েছে। গাড়িটা ঠিক করতে কত টাকা লেগেছে, বাকি কি পরিবর্তন করতে হয়েছে সেটাই দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই ভিডিওতে। আমার ছুটির দিনে বিকাল মুহূর্তে আমি রওনা দিই রুম থেকে সেই গাড়িটা নিয়ে আসতে। যেহেতু আমার কাছে এখন গাড়ি নেই বাজার পর্যন্ত যাওয়ার জন্য, আমাকে একটা ট্যাক্সি ধরতে হবে। তাই এসে দাঁড়ালাম মেন রোডের পাশে। এখান থেকে ট্যাক্সি নিয়ে বাজার পর্যন্ত যেতে হবে। ভাগ্যটা খারাপ ছিল, আধা ঘন্টা দাঁড়া থাকার পরও একটি ট্যাক্সি পাই নাই। তাই হাঁটতে থাকি সামনের দিকে। একটু হেঁটে সামনে আসতে একটি ট্যাক্সি পেয়ে যায়। সেই ট্যাক্সিতে করে 200 পয়সা দিয়ে চলে আসে আমাদের মেন বাজারে। আবার এই বাজার থেকে একটি ট্যাক্সি নিয়ে যেতে হবে আমাকে দোকানে। এই জায়গা থেকে দোকান পর্যন্ত যাওয়ার জন্য ট্যাক্সি না পেয়ে আমি আবার হাঁটা শুরু করতে দোকানের দিকে। হাঁটতে হাঁটতে অন্ধকার হয়ে যায়, এরপরও গাড়ি না পেয়ে অবশেষে 3 কিলোমিটার পায়ে হেঁটে চলে আসে আমি সেই দোকানের সামনে। এসে দিকে আমার গাড়িটা ঠিক করে রেখে দিয়েছে দোকানের সামনে। আমি একটু চেক করে নিলাম কি কি পরিবর্তন করছে এবং কি কি ঠিক করছে। মূলত গাড়িটার ফোরক নতুন করে লাগানো হয়েছে, মডগার্ডটাও ভেঙে গিয়েছিল সেটাও নতুন করে লাগাতে হয়েছে। হ্যান্ডেল বারটার বেশি গতি না হওয়ায় সেটা একটু ঠিক করে লাগিয়ে দিয়েছে। এই সব কিছু কাজের জন্য ওমানি রিয়ালে 8 রিয়াল বা বাংলাদেশি টাকায় 2500 টাকা দিতে হয়েছে। টাকা পয়সা দিয়ে এবার চলে আসলাম আমি বাজারের ভিতরে। এখানে আমাদের বাংলাদেশি ভাইয়ের অনেক কিছু বিক্রি করতেছে সেটা দেখতে। এরপর একটা রেস্টুরেন্টে এসে নাস্তা করে নিয়ে সাইকেলের দোকান থেকে একটা টিপ একজন ভাইয়ের জন্য কিনে নিয়ে গাড়িটা নিয়ে রওনা দিলাম এবার রুমের উদ্দেশ্যে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটা ছোট্ট গাড়ি কেন প্রয়োজন এই প্রবাসী মাটিতে। আল্লাহ হাফেজ, সাবস্ক্রাইব।